আমাদের মতো ফ্যামিলির মেয়ে একটা স্বপ্ন পূরণ করতে গেলে হাজারটা স্বপ্ন ভেঙে তারপরে সেইটা পূরণ করতে হয়। কারণ একটাই, চাহিদার কোনো শেষ নেই। ছোট ছোট স্বপ্ন, ছোট ছোট চাহিদা চোখের সামনে সব সময় ভিড় করে থাকে। তো যাই হোক, কষ্টে দুঃখে সব কিছুই পূরণ করতে হয়। অনেক দিন থেকে ভাবছিলাম এই কাজটি করব, কিন্তু করে ওঠাও হচ্ছিল না। ওই যে একটা কাজ করি তো আরেকটা কাজ এসে হাজির হয়ে যায়। বিকালবেলায় স্কুল শেষ করে দুই বোন যাচ্ছি আমার এই স্বপ্নটাও পূরণ করার জন্য। ভেবেছিলাম খুব তাড়াতাড়ি চলে আসতে পারবো, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। মেজো বোনকে নিয়ে যাচ্ছি সাথে, আর ওপাশ দিয়ে আমার বড়ও আসছে। এই দুইজন মানুষ থাকলে আমি যে কোনো কাজ খুব শক্ত হাতে হ্যান্ডেল করতে পারি। তো দুই বোন মিলে গল্প করছিলাম সারাদিনের, আর যাচ্ছিলাম। বেশ ভালোই লাগছিল, আর এখন একটু শীত শীত পড়ে গেছে, তার কারণে বেশ ভালোই লাগে। আমরা আগেই চলে এসেছি চিতলমারি বাজারে, আর আমার বর সাহেব একটু পরে আসবে, মানে সেও রওনা দিয়েছে। আমাদের যেহেতু দূরত্ব কম, তাই আমরা আগে আগে চলে এসেছি। ও আসতে আরও 10-15 মিনিট দেরি হবে। এই ফাঁকে আমরা দুই বোন মিলে টুকিটাকি কিছু কেনাকাটা করছিলাম। আমার ভাইয়ের ছেলের আজকের জন্মদিন। ও বলেছিল মনা আমাকে একটা পড়ার টেবিল দিবে। তো পড়ার টেবিল কেনা শেষ, এপাশে আমাদের যে জিনিসটা কিনবো সেটা কেনাও শেষ। কেনাকাটা করতে প্রচুর ঘুরতে হয়, এত ঘোরাফোরা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। আমার জিনিসটা ছিল একটা খাট। অনেক দিন হয়েছে আমার রুমের খাটটা নষ্ট হয়ে গেছে, তা কিনবো কিনবো করে আর কেনা হয়ে উঠছিল না। ফাইনালি আজকে কিনেই ফেললাম। কিনতে এসে যা দেখছি তাই ভালো লাগছে, কিন্তু ভালো লাগলেই তো হবে না, পকেটের দিকেও তাকাতে হবে। যাই হোক, আস্তে আস্তে সবই করব, একটু সময় লাগবে। ওই যে বললাম, আমাদের মতো ফ্যামিলির মেয়েদের একটু সময়ই লাগে। সময় লাগলেও মনের ভিতর একটা আত্মতৃপ্তি থাকে যে আমি নিজের টাকায় কিছু একটা করতে পারছি। সৃষ্টিকর্তা চাইলে আসলে সবই সম্ভব। মনের ভিতর হাজারো স্বপ্ন, জানি না সৃষ্টিকর্তা শেষ পর্যন্ত সব স্বপ্নগুলো আমাকে পূরণ করতে দিবে কিনা। তবে চাওয়ার সাথে সাথে কোনো কিছু পেয়ে গেলে তার ভিতর আমার কাছে মনে হয় কোনো আনন্দ থাকে না। অনেক প্রতীক্ষা, অনেক কাঠ খড় পুড়িয়ে যদি একটা জিনিস পাওয়া হয়, তার প্রতি একটা ভালোবাসা থাকে অন্যরকম। বোনকে দেখাচ্ছিলাম, দেখো আমার ওই একটা ড্রেসিং টেবিলও খুব বেশি পছন্দ হয়েছে। ও বলছিল আচ্ছা আস্তে আস্তে সব কিছুই তুমি কিনো। ও পাশে আমার বর সাহেব সব কিছু ঠিকঠাক করে বেঁধে নিচ্ছিল, আর আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। তো এই যে আমাদের খাটটা বাঁধা শেষ, আমরা বাড়ি চলে যাচ্ছি। বাড়িতে আসতে আসতে অনেকটা রাত হয়ে যাচ্ছিল, আর ছেলে তো পাশে খুব রাগারাগি করছে এত দেরি কেন হচ্ছে। তো পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কেমন একটা খাট কিনেছি। আপনারা যদি দেখতে চান পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা।